আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রিয় উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা এই আয়াতে হুঁশিয়ার করেছেন যাতে যারা অভিভাবক রয়েছে, পরিবারের মধ্যে যারা অভিভাবক রয়েছে, তারা যেন তার অধীনস্থদেরকে ইসলামের দাওয়াত দেয়, তাদেরকে ইসলামের পথে চলবার আহ্বান করে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন। এজন্যই যারা পরিবারের মধ্যে অভিভাবক রয়েছেন, যারা পিতা রয়েছেন, যারা বড় ভাই রয়েছেন, যারা স্বামী রয়েছেন, তারা স্ত্রীদেরকে ভালো পথে চলার আদেশ দিবেন। যদি কোনো অন্যায় কাজ করে থাকে, অপকর্ম করে থাকে, ভালো পথে চলে না, খারাপ পথে চলছে, আপনি তাদেরকে বাধা দেন, ভালো পথে আসার আহ্বান করেন। যারা ভাই রয়েছেন, তাদের বোনদেরকে আপনারা আহ্বান করেন ভালো পথে আসার জন্য। বেপরদায় চলছে, অশ্লীলতাভাবে চলছে, পর্দাহীনতার সাথে চলছে, আপনি তাদেরকে ভালো পথে আসার আহ্বান করেন। যারা পিতা রয়েছেন, তারা তার সন্তান সন্ততিদেরকে ভালোভাবে চলার আদেশ দেন, ভালো পথে আসার আহ্বান করেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর ওসিলায় ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি তাদেরকে ভালো পথে আসার দাওয়াত না দেন, ভালো পথে আসার আহ্বান না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন। এজন্যই যারা অভিভাবক রয়েছেন, বড় ভাই, পিতা, পরিবারের যারা অভিভাবক রয়েছেন, তাদের কাজ হচ্ছে আপনাদের যারা অধীনস্থ রয়েছে তাদেরকে ভালো পথে আসার আহ্বান করতে হবে। তারা যদি অন্যায় পথে চলে থাকে, ভালো পথে চলছে না, অশ্লীলতার সাথে ঘুরে বেড়াচ্ছে, বেপরদার সাথে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদেরকে আহ্বান করেন, ইসলামের দাওয়াত তাদের কানে পৌঁছিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু সালাসাতুল ইয়াউমাল কিয়ামা আল আক্কু লিওয়ালিদাইহি ওয়াল মারআতু রাজুলাতু ওয়াদ দায়ুসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিকে তাকাবেন না। আবার কেউ কেউ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে তিন ব্যক্তি কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। তো তাদের মধ্যে হচ্ছে আল আক্কু লিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার সাথে অবদ্ধতা করে, ওয়াল মারআতু রাজুলাতু, যে ব্যক্তি, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, ওয়াদ দায়ুসু, যে ব্যক্তি দায়ুস। দায়ুস কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে ব্যক্তির পরিবার পরিজন অশ্লীলতার পথে চলছে, খারাপ পথে চলছে, অন্যায় কাজে লিপ্ত রয়েছে, কিন্তু সে ব্যক্তি তাদেরকে বাধা দেয় না, তার অধীনস্থদেরকে। সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর সেই ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার রহমতের নজরে তাকাবেন না। তাহলে চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেই দিন যদি আল্লাহ তাআলা রহমতের দিকে করুণার নজরে না তাকান, তাহলে কতটা ভয়ঙ্কর হবে সেই দিনের পরিস্থিতি, একটু ভেবে দেখুন। এজন্যই সাবধান, আমাদের অধীনস্থ যারা রয়েছে, পরিবার পরিজনের মধ্যে সন্তান সন্ততি, স্ত্রী যারা রয়েছে, তাদেরকে ভালো পথে আসার আহ্বান করতে হবে। তারা যদি বেপরদায় চলে, তাদেরকে আহ্বান করতে হবে, ভালো পথে আসার জন্য বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তুমি এই বিষয়ে দায়িত্ব পেয়েছিলে, তুমি কি এদের হকগুলো যথাযথভাবে আদায় করেছিলে? প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তার দায়িত্ব সম্পর্কে। এজন্যই যদি আমরা সেই দিন দায়িত্ব সম্পর্কে উত্তর না দিতে পারি, তাহলে কতটা ভয়ঙ্কর হবে পরিস্থিতি, একটু ভেবে দেখুন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা
প্রত্যেকেই দায়িত্বশীল, সাবধান করে দিয়েছেন এবং তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে। এজন্যই যারা পরিবার পরিজনের মধ্যে অভিভাবক রয়েছেন তারা তাদের অধীনস্থদেরকে ভালো পথে আসার আহ্বান করবেন। যারা বড় ভাই রয়েছেন আপনার বোনদেরকে যদি অশ্লীলতার সাথে চলে, বেপরদায় চলে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ভালো পথের দিকে আহ্বান করা, তাকে বাধা দেওয়া। যদি এই কাজগুলো আপনি না করেন তাহলে আপনিও এর সাথে জড়িত হবেন এবং আপনিও গুনাহগার বলে চিহ্নিত হবেন। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবার পরিজনে যারা রয়েছে তাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুক এবং তাদেরকে ইসলামের পথে এনে আমরা যেন জান্নাতে অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।